নমস্কার বন্ধুরা, রাজরিচ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটি অন্যরকম রেসিপি নিয়ে, যে রেসিপিটির নাম হলো কাঁকরোল পাতুরি। হ্যাঁ বন্ধুরা, এটা এমন একটি রেসিপি, সত্যি বলতে আপনারা যদি ঘরে একবার অন্তত এই রেসিপিটি ট্রাই করেন তো আশা করি বারবার এই রেসিপিটি করার জন্য আপনাদের সবাইকে বলবে। তো আসুন দেখে নিই রেসিপিটি কিভাবে করতে হবে। তো প্রথমে কাঁকরোলগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে সেদ্ধর জন্য বসিয়ে দিতে হবে। সেদ্ধর জন্য বসিয়ে দেওয়ার পরে আপনাদের যেটি করতে হবে, একটি নারকেলকে ভালো করে কুড়িয়ে নিতে হবে, কারণ এখানে নারকেলটি অত্যাধিক একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসাবে কাজ করবে। তো নারকেলটি কুড়িয়ে নেওয়ার পরে আমরা একে একে রেসিপিটির পরবর্তী স্টেপগুলো একে এক করব। তো তার আগে বলে দিই, যদি বাচ্চারা অনেক দিন ধরে যদি বলে যে আর কিছু একঘেয়েমি খেতে ভালো লাগছে না বা জ্বরে মুখে একটি অরুচি ভাব চলে এসছে, তাহলে বলবো এটা একদম মোক্ষম খাবার, যে খাবারটা দিয়ে কিন্তু অনায়াসে বাচ্চারা বা বড়রা সবাই এক থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারে। তো রেসিপিটির জন্য যেটি লাগবে, কাঁকরোল সেদ্ধ, নুন, শস্য, কাঁচা লঙ্কা, হলুদ, স্বল্প পরিমাণে চিনি, জিরে এবং নারকেল কোড়াটি। এই কটা উপকরণ দিয়ে আমরা খুব সহজেই রান্নাটি করে নিতে পারি। তো এবার চলুন আমরা কি কি করতে হবে দেখে নিই। যেই সেদ্ধ করা কাঁকরোলটি রাখা হয়েছিল, সেই সেদ্ধ করা কাঁকরোলটিকে আগে এইভাবে চামচের সাহায্যে ভেতরের যে অংশটা আস্তে আস্তে বের করে নিতে হবে। খুবই আলতো হাতে এই কাজটি করতে হবে, যাতে কাঁকরোলের পেছনি পোর্শনটি কোনোভাবে ভেঙে না যায়। কারণ বন্ধুরা, যদি ভেঙে যায় তাহলে পরবর্তী রেসিপির যে পোর্শনটা সেটা করতে আপনাদের অনেক অসুবিধা হবে। তো প্রথমে কি করতে হবে, কড়াইতে আপনাকে আগে তেল গরম করে নিতে হবে এবং সেই তেলে কাঁকরোলের যে ভেতরের অংশটা আমরা বের করেছিলাম সেটাকে হালকা ফ্রাই করে নিতে হবে। তো তার জন্য অল্প পরিমাণে নুন এবং একটু হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, কিন্তু এমনভাবে ফ্রাই করতে হবে যাতে পুরোপুরি কাঁকরোলটা মিহিভাবে পেস্ট হবে না, জাস্ট কাঁকরোলের যে ভেতরের যে সেদ্ধ করার জন্য যেটা জলসা ব্যাপার থাকে সেটা টেনে যায়। এবং এই ভাজার সময় কিছু গোটা কাঁচা লঙ্কাও এখানে চিড়ে দিয়ে দিতে হবে। ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে এবার আমাদের নেক্সট যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের এটাকে মিক্সিতে বা শিলে পেশাই করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন, কিন্তু আমাদের ঘরে সাধারণত শিলেই পেশাই হয়ে থাকে সমস্ত মশলা, তাই জন্য আমরা শিলেই পেশাই করে নেব। তো এটাকে কি করতে হবে, আগে ভালো করে মিহি করে শিলে পেশাই করে নিতে হবে, কারণ কাঁকরোলের মধ্যে অনেক বীজ থাকে, সেই বীজগুলো যদি শক্ত হয়ে থেকে যায় তাহলে মুখে পড়লে খেতে ভালো লাগবে না। তো আপনাদের ভালো করে মিহি করে ওটাকে পেশাই করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, পরিমাণ মতো একটু জিরে এবং শস্য ভালো করে এটাকেও মিহি করে একটা পেস্ট করে নিতে হবে। এই পেস্টটা করা জন্য রান্নার টেস্টটা যেটা সেটা আরও অনেকটা পরিমাণে মাত্রা বাড়িয়ে দেয়। এবার যেটা করতে হবে, যেই নারকেলটা ছিল সেটাকেও কিন্তু আপনাদের মিক্সিতে বা আপনাদের শিলনোড়ায় ভালো করে পিষে একটু মিহি করে নিতে হবে সেই নারকেল কোড়াটাকেও। এবং সেই সময়ের মাঝখানে আপনাকে কী করতে হবে, একটু বেসন গুলে রেডি করে রাখতে হবে, কারণ পরে বলবো আপনাকে অবশ্যই যে কেন আমরা এই বেসনটা গলছি, কিন্তু এরকম পরিমাণে একটা ব্যাটার আপনাদের রেডি করে রাখতে হবে যাতে পরে আপনাদের সেটা কাজে লাগে। এবার আপনাদের যে নারকেল কোড়াটা ছিল এবং যে বাটা মশলাগুলো করেছে তার মধ্যে একটু হলুদ, সামান্য পরিমাণে একটু চিনি এবং একটু নুন দিয়ে ভালো করে সেই মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মেখে নিতে হবে যাতে সমস্ত মশলা ভালো মতো মিক্স হয়ে যায়। এবং এই যে মশলাটাকে আপনারা মিক্স করলেন, যে বাটা মশলা, এই যে নারকেল কোড়া, সমস্ত কিছু ভালো করে মিক্স করে একে একে প্রত্যেকটা যে আমরা যে কাঁকরোলগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার মধ্যে আস্তে আস্তে চামচ দিয়ে এইভাবে পুরগুলোকে ভরে দিতে হবে। একে একে খুবই আলতো হাতে এই কাজটা করবেন এবং প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে এই যে পুরটা আমরা রেডি করলাম সেটাকে এইভাবে চামচ দিয়ে ভালো করে ভরে দিতে হবে। এবার যেটা করতে হবে, দেখুন কিভাবে রেডি হয়ে গেল আমাদের পাতুরির প্রায় অংশটা। এবার আপনাদের এই পাতুরিটিকে কি করতে হবে, বেসনে ডিপ করতে হবে যাতে ভেতরের পরিমাণে অংশ যেটা সেটা তেলে দিলে বেরিয়ে না আসে। হ্যাঁ বন্ধুরা, এই কারণেই বেসনটাকে আমরা রেডি করতে বলেছিলাম। এবার এই বেসনে এটাকে ভালো করে ডিপ করে আপনাকে ছাঁকা তেলে ভেজে নিতে হবে। একে 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 ছাঁকা তেলে ভেজে নেওয়ার পরে উল্টে পাল্টে ভালো করে কাঁকরোলগুলোকে ভাজতে হবে। বেশ লাল লাল করেই ভাজবেন এবং এই কাঁকরোলগুলো ভাজতে ম্যাক্সিমাম 6 থেকে 7 মিনিট টাইম লাগবে, তার বেশি কিন্তু টাইম লাগবে না বন্ধুরা। দেখুন কত সহজেই তাড়াতাড়ি এই রান্নাটি আমরা করে ফেললাম। এবারে তুলে নেওয়ার পর্ব।
আপনাকে একটা কথা বলতে পারি বন্ধুরা, যদি এই রান্নাটি আপনারা করে থাকেন এবং গরম ভাতে খেয়ে থাকেন, আশা করি অন্য যে কোনো রান্নাকে সাইডে রেখে এই রান্নাটা দিয়ে থালা ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। দেখুন কত সুন্দর লাগছে এই পদটি। এবার চলুন খেয়ে দেখা যাক কেমন হলো আজকে আমাদের এই কাঁকরোল পাতুরিটি। গরম ভাতে আমি একটু টেস্ট করে আপনাদের বলছি। এইটি কিন্তু শুধুমাত্র গরম ভাতেই নয়, আপনার বিভিন্ন ধরনের ডাল বা বিভিন্ন ধরনের আপনি সবজির সাথেও এটা খেতে পারেন, কিন্তু আপনি যদি গরম ভাতে এটিকে মেখে খান এইভাবে, তো এর টেস্টটা কিন্তু আরও পরিমাণে বাড়িয়ে দেয়। এটা আমার অত্যাধিক প্রিয়। আজকে মনে হচ্ছে বাড়িতে একটু বেশি চাল কম পড়বে আমার জন্য। ওফ, মুখে দিতেই যেন অমৃত। তো এইভাবে আমাদের পাশে থাকবেন বন্ধুরা, আর নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।